রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে এই যে মোচা নিয়ে এসছে, তো মোচাটাকে এবার কেটে নেব। এই যে ভেতর থেকে এগুলো সব বার করে নিয়েছি। তো এই যে লাস্টে যেটা থাকে একদম কচি অবস্থায় আছে, তো এটাকে আর কাটবো না, এটাকে কুচি করে নেব। আর এই যে এর ভেতর থেকে শীষটা আছে, যেটা শক্ত মতন, এটাকে বেছে বেছে নেবো এর থেকে সবগুলো থেকে। তো এই যে ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি, দিয়ে এটাকে আমি ভালো করে সেদ্ধ করে নেব। তো অল্প পরিমাণে একটু জল দিলাম, দিয়ে দেবো এর মধ্যে একটু হলুদ গুঁড়ো, দিয়ে এটাকে আমি সেদ্ধ হতে দেবো। তো এবার এটাকে একটু নাড়াচাড়া দিয়ে হলুদটাকে এর মধ্যে মিশিয়ে নিলাম, দিয়ে এটাকে এবার ঢাকনা দিয়ে দেবো যাতে এটা আস্তে আস্তে সেদ্ধ হয়ে যায়। তো এটা সেদ্ধ হতে থাক, আমি বাদবাকি যেসব মশলাগুলো দেবো সেগুলো রেডি করছি। তো এটা সেদ্ধ হয়ে গেছে, এই যে ঢাকনা তুলে দেখছি যে মোচাটা বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে। তো এটাকে আমি এবার জল ঝরিয়ে নেব। তার মধ্যে কড়াইতে এই যে দিয়ে নিয়েছি তেজপাতা, গোটা লঙ্কা শুকনো, আর গোটা জিরে। তো এটা একটু ভাজা ভাজা হয়ে গেল। তো এর মধ্যে এবার দিয়ে নেব আমি আলুগুলো, এর মধ্যে দিয়ে নেব। তো ছোটো ছোটো করে আমি এর মধ্যে আলু দেবো। এই ছোটো ছোটো করে আলু এই যে কেটে নিয়েছি, তো আমি মোচার সাথে একটু আলু দেবো। দিয়ে এটাকে ভালো করে আলুগুলোকে ভেজে নিয়েছি। তো এই যে আদা আর কাঁচা লঙ্কা বাটা এর মধ্যে দিয়ে নেব। তো আদা কাঁচা লঙ্কা বাটাটা বেশ ভালো করে এর মধ্যে আমি একটু কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো এটা ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, দিয়ে এই যে ভাজা ভাজা মতন হয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে নেব জিরে গুঁড়ো। নুন হলুদ আমি আগে থেকেই দিয়ে নিয়েছিলাম। তো বেশ করে কষিয়ে নিচ্ছি, এই যে ভালো করে এর মধ্যে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেছে, তো এবার দিয়ে নেব মোচাগুলো। এই যে সেদ্ধ করে রাখা মোচাগুলো এর মধ্যে দিয়ে বেশ ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। বেশ জল যেটুকুনি ছিল সেইটুকুনি শুকনো হয়ে গেছে। তো এর মধ্যে এবার দিয়ে নেব সামান্য একটু চিনি, দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো। তো এই যে সামান্য একটু চিনি দিয়ে নিলাম, দিয়ে এটা প্রায় হয়েই গেছে, এবার নামিয়ে নিলাম। তো এবার আমি করবো একটু রসা করবো। তো এই গাঁটি কচু আর আলু কেটে নিয়েছি, দিয়ে গাঁটি কচুটাকে একটু ভাপিয়ে নিয়েছিলাম। তো এগুলো একটু ভালো করে ভেজে নেবো। আর কড়াইতে আমি গোটা জিরেই ফোড়ন দিয়েছিলাম। তো এগুলোকে একটু ভালো করে ভেজে নেবো। গাঁটিটা সেদ্ধই রয়েছে অল্প, তো আলুটা একটুখানি সেদ্ধ করতে হবে। তো একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি, আর যাবতীয় মশলা এর মধ্যে দিয়ে নিয়েছি। দিয়ে আমি এবার এর মধ্যে জল দিয়ে রসাটা তৈরি করে নেব। আর এই যে আমার রসা তৈরি হয়ে গেছে। আর লাস্টে একটু ভেজে নেব, আলু ভাজবো। এই যে আলু এর মধ্যে দিয়ে নিয়েছি, তো আলুটা আমার আস্তে আস্তে ভাজা হয়ে যাবে। তো একটু নুন হলুদ দেওয়া হয়ে গেছে, আস্তে আস্তে ভাজা হয়ে গেছে। এবার আমাদের পরিবেশন করে নিয়েছি আমাদের দুপুরের খাওয়া দাওয়া। একটা গন্ধরাজ লেবু কেটে নিয়েছি, এই যে গন্ধরাজ লেবু আমাদের পাতে দিয়ে নিয়েছি। তো আর এই যে সবাইকে দিয়ে নিয়েছি এই যে মোচা, যেটা আমি করেছি আলুর সাথে। তো এটাই দিয়ে নেব। তো আজকে আমাদের এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের দুপুরের খাওয়া দাওয়া। তো রসা দিয়ে দিলাম আমার ছেলেকে, সবাইকে আস্তে আস্তে দিয়ে নেব। দিয়ে ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই একটা আপনারা লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ।